আসসালামু আলাইকুম, আমি আঁকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি গরুর পালান রান্না করে দেখাবো। এটা কি বলে জানি না, গাই গরুর পালান বলে আমাদের এদিকে। পালান রান্না করে দেখাবো। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এটা অনেকবার জ্বালায় নিছি যাতে দুধের গন্ধ না আসে। পালান থেকে একটা দুধের গন্ধ আসে। ভালো করে ফুটাইয়ে জাল দিয়ে নিছি। আমি কয়েকবার ফুটাইয়ে পানিটা ফেলাই দিছি। আর এখানে কি কি মশলা লাগতেছে আমি দেখাই নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিছি, রসুন বাটা, আদা বাটা, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতন লবণ। আর এখানে গরম মশলা দিছি, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু আমি দিছি। এখানে কড়াইটা বসাই, কড়াইতে পরিমাণ মতন তেল ঢেলে নেব। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। আর মশলা আমার ওইভাবে দিতে আমার সুবিধা হয় বলে তাই জন্য আমি ওইভাবে দিই। আপনারা চাইলে কড়াইতে এক এক করে দিয়ে নিতে পারেন। আর ভালো করে গরুর পালানটা কিন্তু ধুয়ে দিতে হবে। না ধুয়ে নিলে কিন্তু একটা দুধ দুধ গন্ধ করে। গরম পানি দিয়ে কয়েকবার ফুটাই নিতে হবে। পেঁয়াজটা ভাজে আমি মশলাটা কষাই নিছি। এই যে আমি ওই পাত্রে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। নিয়ে আমি পালানটা এর ভিতরে দিয়ে দেবো। যে পালানটা ভালো হলে সিদ্ধ হতে সময় লাগে না। যদি ভালো না হয়, মানে অল্প বয়সের গরু যদি হয় তাহলে হলো পালানটা সিদ্ধ হতে চায় না। আর প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে পালানটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে আমি পালানটা একটু পানি দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। ঢেকে দিলাম। এই যে দেখেন। আর এই পর্যায়ে এসে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছে যায়। এই যে আমি ভালো করে কষাই নিলাম। সিদ্ধ হওয়ার জন্য আমি পালানে কিন্তু ঝোল রাখবো না, সিদ্ধ হয় যাতে, তাতে পরিমাণ মতন পানি দেব। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওটা অত সুন্দর করে করতে পারি না, তারপরেও যেরকম করে আপনারা দেখেন এই আমার সৌভাগ্য। এই যে আমার রান্না হয়ে গেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন কালারটাও সুন্দর আসছে।